ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস সাধু খান। সকালে তো কর্তা অফিস বেরিয়ে গেছে। কালকে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা মোচা এনেছে। তো ঘরের সমস্ত কাজকর্ম করে ওনাকে টিফিন দিলাম, উনি তো চলে গেল। তারপরে আমি এখন এই মোচা ছাড়াতে বসেছি। মোচাটা ছাড়িয়ে নিয়ে আর সিদ্ধ করে তারপর রান্না করব। তো তোমরা তাহলে সাথে থাকো, কীভাবে মোচাটা রান্না করি। আগে মোচাটা ছাড়িয়ে নিই। তো মোচা ছাড়ানো যারা জানে তারা তো জানে, আর যারা জানো না তাদের আমি একটু বলে দিই। মোচার ভেতরে এই যে একটা শির আছে, এই একটা পালকের মতন আছে, এটা প্রথমে ফেলতে হবে। তারপরে যে শক্ত মতন এটা আছে, এটাকে বার করে ফেলে দিতে হবে। অনেকে মোচা কুচিয়ে নেয়, এটা যেহেতু জলের মোচা একটুখানি মুখের সামনেটা কালো কালো হয়ে গেছে তাই ফেলে দিচ্ছি। এই একটা পালকের মতন ফেলে দিলাম। এই ভেতরে একটা শক্ত অংশ, এটা ফেলে দিতে হবে। এরপর অনেকে কি করে, এগুলো ধরে একসঙ্গে কুচিয়ে নেয়। আমি কি করি, কুচাই না, আমি পুরো একেবারে সিদ্ধ করে নিই ভালো করে। আর যেহেতু আমার প্রেশারটা বড়, এটা প্রেশারে সেদ্ধ করলে ভালো হয়, কিন্তু আমি এই বাটিতেই সিদ্ধ করে নেবো ছাড়িয়ে নিয়ে। এই যে কালকে বৃষ্টির জল পড়েছে আর প্লাস্টিকে মোড়া ছিল, মুখের কাজগুলো কালো হয়ে গেছে। আর এই যে নারকোল নিয়ে নিয়েছি, মোচা দিয়ে নারকোল দিয়ে হবে। মোচাটা ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে তারপর নারকোলটাকে কুড়ব। তাহলে ঝটপট মোচাটা আমি ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, মোচা সেদ্ধ করে নিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে দলে নিয়েছি। নেওয়াতে এগুলো ঠিক কাটার মতনই হয়ে গেল, কুচি কুচি কাটার মতন হয়ে গেল। কিন্তু মোচার যখন শেষ পর্যায়ে থাকে তখন সব মোচা তো ছাড়ানো যায় না, আর কুচি কুচি করে কাটলে কী হলো, এগুলোও কুচি কুচি হয়ে যায়। কিন্তু যেহেতু কুচি কুচি করে কাটতে পারিনি, যেহেতু পুরো গোটা গোটা ফুলগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর হাত দিয়ে দলাতে এইগুলো এক দুটো বেরোচ্ছে। এটাই এর একদিকে যেমন সুবিধা আর একদিকে যেমন অসুবিধে। তাহলে তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম, আর রসুনটা দিয়ে দিলাম, রসুনটা লাল হোক। রসুনটা লাল হয়ে গেছে, আর পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা ততক্ষণ ভাজা ভাজা হোক। আর যেটা রুটিন মশলা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। তাহলে পেঁয়াজটা ততক্ষণ একটু ভাজা করে নিই। এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দিই। এবার মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এই মোচাগুলো দিয়ে দেবো।
সিদ্ধ করার সময় একটু নুন দেওয়া ছিল, তাই অল্প নুন দিলাম। এবার আমি এটাকে এখন চাপা দিয়ে দেবো, ততক্ষণ এটা আস্তে আস্তে করে সিদ্ধও হবে, কষাও হবে করে। এবার আমি এটা এটা চাপা দিয়ে নারকেলটা কুড়ে নিই। দেখো জল শুকিয়ে গেছে। এবার নারকেল দিয়ে নাড়তে নাড়তে জল আরও শুকিয়ে যাবে। এবার দিয়ে দেবো চিনি, যেহেতু নারকেলের দিয়ে রান্না, একটু মিষ্টি 2 চামচ দিলাম। আর দিচ্ছি একটু শাহি গরম মশলা। একটু ঘি, এই যে কুড়োনো নারকেল, নারকেল আজকে রান্না হলো তাহলে পটল আলুর তরকারি আর মোচা। আজকে দুটোই শুকনো তরকারি, কিন্তু কিছু করার নেই। সকালবেলা বুয়া আর আমি খাবো, তো বুয়ার খাওয়া অলরেডি হয়ে গেছে, আর রাত্রে তো রুটি দিয়ে খাবে, ওই জন্য কোনো অসুবিধে নেই। গত সপ্তাহে আমার কর্তা যখন বিহারে ছিল, সে তার মধ্যে একদিন আমার বোনকে নিয়ে গেছিলাম বড় বাজারে একটু শাড়ি কেনাকাটা করতে। তো কিছু শাড়ি কিনেছি, তো সেগুলো তোমাদের সেই সময় আর দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা শেষে সেই শাড়ি যেগুলো কিনেছি সেগুলোকে তোমাদের দেখাবো, তোমরা দেখে। আজকে খুব সকাল সকাল উঠে বেরিয়ে যেতে হয়েছিল। আমাদের তো এখন শাড়ি লাগবে, এক তো সামনে পূজা, আর তারপরে বিয়ে। বিয়েতে তো তত্ত্ব হিসাবে তো গিফট যাবেই, সে তো তার আগের দিন জামা কাপড় কিনেছিলাম, তো এবার তো শাড়ি তো কিনতেই হবে। তো কিছু শাড়ি কিনে এনেছি, তো ভাবলাম এবার তোমাদের দেখাও। তো শাড়ি দেখাও বলে আমি নিজে একটা শাড়ি পরে নিয়েছি। এটা কিন্তু নতুন না, এটা গত বছরের পুরানো পুজোরই শাড়ি, গত বছরের ষষ্ঠীর শাড়ি। তো সেটা পরে বসে পড়েছি। এবার তোমাদেরকে কি শাড়ি কিনলাম সেটা দেখায়। এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি, মেয়ে গায়ে হলুদের পরবে। এটা বডি, এটা পাড়, আর এই দেখো আঁচল। কালারটা যেরকম মিষ্টি, কালারের সঙ্গে এই যে কাজটা খুব সুন্দর। এই শাড়িগুলোকে ওরা বললো মিনাকারি জামদানি, কি নাকি এখন বেরিয়েছে মিনাকারি জামদানি। এটা হচ্ছে সেই মিনাকারি জামদানি। এবার দেখাবো আমার মা আইবুড়ো হাতে মেয়েকে দেবে একটা শাড়ি আনতে বলেছিল। তো এটা হচ্ছে, এটা তো জানো এগুলো তো তাঁত বেনারসি বলে এগুলোকে। হলুদ, লাল আর সবুজ, আর তার সঙ্গে লাল পাড়। আর এটা হচ্ছে আঁচল। এবার আমি একটা নিয়েছি, এটাও মিনাকারি জামদানি। এটা পূজা
সামনে তো পুজো, কিছু তো করতে হবে। এটা একই রকম, এটা আঁচল, এই কাজটাই একটু আঁচলে বড় করে আছে, বডিতে ছোট করে আছে এই কাজটা, আর আঁচলে বড় করে আছে। এর আলাদা আঁচলে কোনো ডিজাইন নেই। আর এই যে পাড়, মানে ছোট পাড়। আর এবার দেখাবো বোন কি দিয়েছে। বোন আমাদের তিনজনকেই কাপড় দিয়েছে, আমাকে দিয়েছে, মাকে দিয়েছে, আর ভাইয়ের বউকে দিয়েছে। এটা হচ্ছে কাতান, আমারটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে কাতান, বডিটা হচ্ছে ক্রিম কালারে, কুচিটা হচ্ছে রেড কালারে, তার সঙ্গে এই যে ফুল, আর পাটটাও খুব কাজটা সুন্দর। আর এইটা হচ্ছে আঁচল। এটা হচ্ছে আঁচল। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। এই সেম জিনিস মাকেও দিয়েছে, কিন্তু মায়েরটা হচ্ছে এই কালার। এটা আমি আর খুলছি না, কেন মায়ের কাছে দিয়ে আসবো। এটা হচ্ছে মানে রানী কালার কি হালকা ডিপ পিঙ্ক জাতীয় কালার। এটা আঁচল, আর কুচিতে হবে, এটা ক্রিম কালার বডি, কুচিতেও এই কালার, আর আঁচলেও এই কালার। এটা হচ্ছে পাড়। এটা এখন খুলছি না, ওই জিনিসই, খালি কালারটা আলাদা। আর আমার ভাইয়ের বউকেও তাই দিয়েছে, সেম জিনিস। এই যে ওরও তাই, কিন্তু কালারটা আলাদা। কাতানি, ওর হচ্ছে এটা আঁচল, আঁচলের কাজটা দেখো খুব সুন্দর। আর এটা হচ্ছে কুচিতে, মানে রানীর সঙ্গে নীল। এবার তত্ত্বেরও শাড়ি কেনা হয়ে গেছে, সেটা তোমাদের আরও কটা কেনার বাকি আছে, সেটা একসঙ্গে কেনা হয়ে গেলে পুরোটা একদিন তোমাদেরকে দেখাবো। আজকে খুব সকালে উঠেছি, সারাদিন প্রচণ্ড ধকল গেছে, তারপরে বাড়ি এসে হালকা একটু রান্না করে খেয়ে ঘুমিয়ে, তারপরে এই শাড়িগুলো তোমাদের দেখিয়ে দিলাম কিছু। আর তত্ত্বেরগুলো সে তো বললাম যে আর একদিন দেখাবো। তাহলে এবার তো ভিডিওটা শেষ করতে হবে, আর তোমরা ভালো থাকবে, আর বেশি বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকেকার মতো গুড নাইট।